বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, ভয়েস ফর মুমিন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি উপভোগ করতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির কিছু কষ্টকর কথা নিয়ে, মৃত ব্যক্তির কিছু আর্তনাদ নিয়ে। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, এ ধরার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার আনুগত বান্দাদেরকে বেছে নেওয়ার জন্য। তার কোন বান্দা সবচেয়ে বেশি তার অনুগত স্বীকার করে, এবং যারা অনুগত স্বীকার করে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর যারা তার আনুগত স্বীকার করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন বিভিন্ন নিয়ামত রাজি, তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। তো প্রিয় দর্শক, এই হিসেবে প্রত্যেকটা মানুষের জীবনকেই দুই ভাগে ভাগ করা হয়, ইহজীবন পরজীবন, অর্থাৎ মৃত্যুর আগের জীবন, মৃত্যুর পরের জীবন। মৃত্যুর পরে মৃত ব্যক্তি কিছু আর্তনাদ করে। এর মধ্য থেকে হাদিসের বাণী এবং বিভিন্ন ইসলামী চিন্তাবিদের কথাকে একত্র করে তাদের কিছু আর্তনাদ তুলে ধরলো আপনাদের কাছে। প্রথমত হাদিস দিয়ে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় যখন তাকে কবরে শুয়ায়া তাকে মাটি দেওয়া হয়, তাকে একা ফেলে সবাই চলে আসে। আরো কষ্ট হয় যখন তার শরীর হতে কাপড়, অলংকার, আংটি ইত্যাদি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চ সুরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। আরো কষ্ট হয় যখন তার শরীর হতে কাপড়, অলংকার, আংটি ইত্যাদি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চ সুরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়, অন্য সকল প্রাণী শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মাউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় গোসলের সময়, তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মাউতের কঠিন আযাব আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন মৃত ব্যক্তিকে কাফন পরানো হয়, তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরায় না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যাও না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন সে বলতে থাকে, আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়ি, ঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না তোমাদের মাঝে, তোমরা এত তাড়াতাড়ি করো না। আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত উপার্জন করেছিলাম, তার কিছুই আজ আমার সাথে যাচ্ছে না। আমার সকল ধন সম্পদ ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দু মাত্র পাপের ভাগ দিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে, তখন মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না। শুধু একটু দোয়া করে যেও, টাকা পয়সা সবকিছু আমি রেখে গেছি,
ভোগ বিলাসে মত্ত হইও না, আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো আমার মতো তোমাদের কয়েকদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক এবং আখিরাতের জন্য নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো আমার মতো তোমাদের কয়েকদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক এবং আখিরাতের জন্য নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরকে ইসলামিক তথ্য ও মাসআলা মাসাইলের জ্ঞান অর্জনে সহায়তা করবেন। আজ এ পর্যন্তই। সকলের জন্য সুস্বাস্থ্য ও নেক হায়াতের কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।